আজকে আমরা নুডলস রান্না করব বাসায়। প্রথমে আমরা 5টা মরিচ কেটে নিচ্ছি, ধুয়ে আমরা কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি মরিচ এখানে যে যার যার স্বাদ মতো নেবেন। 5টা মরিচ অ্যাকচুয়ালি অনেকের জন্য বেশি, বাট যারা ঝাল খান তাদের জন্য ঠিক আছে। মরিচ অলমোস্ট কাটা শেষ। আমরা আজকে যে নুডলসটা রান্না করব, এটার ভিতরে আমরা ছোট ছোট করে লাল টমেটো ছোট ছোট করে কেটে আমরা দিয়ে দিব, সো দ্যাট এটা একটা একটা স্লাইট শাওয়ার টেস্ট আসে। আর ধনিয়া পাতাও যাবে। অনেকেই ধনিয়া পাতা নুডলসে দেন না, সেটাও ঠিক আছে, ওটারও টেস্ট অন্যরকম আসে। তো নুডলস যেভাবে আপনি রান্না করবেন ওই রকম টেস্ট আসবে। নুডলসের ভিতরে আপনার কেউ চিকেন বা অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস এগুলো দেয়, তো ওইটা অ্যাকচুয়ালি বেসিক যে নুডলসটা সেটার একটা টেস্ট ওইটা থেকে ডিফার করে। ওকে, এখন কয়েকটা ধনিয়া পাতা নিলাম। ধনিয়া পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। অ্যান্ড এটা বেশি না দেওয়াই ভালো, এটার একটা সেন্ট আছে। সো অল্প কয়েকটা 4টা-5টার মতো আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমরা একটা টমেটোর দুইটা ভাগ করে এখন আমরা এই একটা টমেটোর 2 ভাগের 1 ভাগ নিয়ে সেইটাকে আমরা ছোট ছোট করে স্লাইস করব, সো দ্যাট নুডলসের ভিতরে এই টমেটোটা যখন আসবে তখন যেন একদমই খুব অল্প একটা হালকা যাতে ফ্লেভার আসে, সেই জন্য প্রত্যেকটা টমেটোর যে সাইজ হবে সেটা অনেক ছোট হবে। এবং এটা ছোট করার পরে আমরা সেটাকে আবার একটু থেতলে নেব, সো দ্যাট এটা এত বড় বড় পিসেস না থাকে। এখন এখানে 2টা অনিয়ন নিয়েছি। অনিয়নগুলোও আমরা ওইভাবে ছোট ছোট পিসেস করব। ছোট পিস করে দেন আমরা এটা একসাথে মিক্স করবো আর কি। সো অনিয়নগুলা যতটুকু সম্ভব পাতলা পাতলা করে কাটতে হবে। এটা আপনারা 2টা-3টা এইভাবে নিতে পারেন, যতটুকু নুডলস আপনারা রান্না করবেন যে কয়জন পার্সনের জন্য সেভাবে আর কি। আমি এখানে 2টা নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি এখানে টমেটোটা যেটা একটু বড় বড় দেখা যাচ্ছে, এটা আমরা আবার একটু ছোট করে নিব। এটা এত বড় দেওয়া যাবে না, এত বড় দিলে সেটার টেস্ট একটু অন্যরকম আসবে। সো এই টমেটোর স্লাইসগুলো আমরা আরও ছোট করে নিচ্ছি, একদমই ছোট করে নিব, সো দ্যাট এটা আমাদের নুডলসের ভিতরে মোটামুটি একরকম ডিজলভ হয়ে যায়, রাইট? ওকে, সো ওকে এখন আমরা যতটুকু সম্ভব ছোট করে কাটলাম। এরপরে আমরা এই টমেটোটাকে আর একটু যাতে ডিজলভ হয়
এই জন্য আরেকটু হাত দিয়ে থেতলে নিচ্ছি, যাতে এটা বড় বড় যে চাংসের মতো দেখা যাচ্ছে এটা যাতে না দেখা যায়, এবং একেবারে বেশি মানে একটা শাওয়ার টেস্ট যেন না আসে, সেই জন্য আমরা এটাকে এইভাবে করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আই এম নট আ শেফ, সো মানে আমি আমার মতো করে আর কি রান্না করি, নিজের টেস্ট বুঝে আর কি। সো আমি এইভাবে আর কি এক্সপেরিমেন্ট করেছি, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। সো এখন এই সবগুলাকে আমরা একসাথে এখানে আমরা একটা বাটিতে নিব, বাটিতে নিয়ে এটাকে আর কি অ্যাকচুয়ালি একটা ডিম দিয়ে মিক্স করব ডিমের সাথে। That is how I make noodles. এখন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি, একটা ডিম দিব ফুল। ওকে, সো ইয়া নাও আমরা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমরা পুরো যে আমাদের স্পাইসগুলো আছে সবগুলো আমরা একটু এভাবে মিক্স করে নেব আর কি, একটা আরেকটার সাথে, রাইট? যতটুকু মিক্স করা যায় এভাবে আমরা মিক্স করে নেব। ওয়েল, প্রত্যেকটা জিনিসই যখন আমরা কাটবো তার আগেই আমরা প্রত্যেকটা জিনিস ধুয়ে নিয়েছি। নাও এটা মোটামুটি আমাদের রেডি। ওকে, এখন আমরা অবশ্য অ্যাকচুয়ালি কথায় কথায় নুডলসটা আগেই মানে বয়েল করার জন্য পানির ভিতরে দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে নুডলস মেকিংয়ের সময়টা কম লাগে আর কি। বাট ইয়া, আমরা দুজন মানুষের জন্য নুডলস রান্না করছি, তাই দুই প্যাকেট নুডলস আমরা ইউজ করতেছি। আমরা মিস্টার নুডলস ইউজ করতেছি, আপনারা আপনাদের মতো আপনাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন, রাইট? ওকে, সো এখানে দিয়ে দিলাম 2টা নুডলসের এটা 5-7-10 মিনিট যতক্ষণই লাগে বয়েল হতে, এটা বয়েল হোক, আমরা ফিরছি। আমরা নুডলসটা বয়েল করে নিয়েছি, এখন আমাদের স্পাইসেসগুলো দিয়ে দিলাম। সো এটাকে আমরা একটা স্ক্র্যাম্বলড এগের মতো করে নিচ্ছি। অলরেডি এটার ভিতরে আমাদের সল্ট দেওয়া আছে। ওকে, এখন তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। নাও আমরা নুডলসটা দিয়ে দিচ্ছি বয়েল করা।
আমরা নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে পুরোটার ভিতরে। এটা এখন একটু নাড়াচাড়া করব। পুরোটা আমরা মশলাটা দিয়ে দিয়েছি, সো এক্সট্রা আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে আমরা একটু সল্ট দিতে পারি, সেটা আমরা দিয়ে নিব। ব্যাস। এখন এইখানে যে ইয়াগুলো আছে, টমেটোগুলো দেখতে পারবেন যে টমেটোগুলো একদম মেল্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম মেল্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা এটা পুরোটাই ম্যাশ করেছি এবং মোটামুটি একটা ছোট ছোট পিসেস হওয়ার কারণে নুডলসের সাথে এই জিনিসটা এখন ওইভাবে যাবে আর কি। So this is our final product. Hope you like it. We will be with some more interesting food making video. Till then, thank you. Bye bye.